মজুরি বৃদ্ধির প্রতিবাদে সিলেটের চা শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এই মুহূর্তে তারা লাক্কাতুরা স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন এবং এখানে প্রায় কয়েকশো চা শ্রমিকরা তারা আছেন। তাদের ন্যায্য যে মজুরি, তারা সেই মজুরির দাবিতেই তারা কিন্তু রাস্তায় নেমেছেন। আমরা যদি একটু কথা বলি, আপনাদের মূল দাবি আসলে কি? 300 টাকা মজুরি। 300 টাকা মজুরি দিলে আমাদের ভালো হয়, আমরা ডাল ভাত খেতে বাঁচতে পারি, বাচ্চা কাচ্চাকে একটু লেখাপড়া করতে পারি। মনে করেন তেলের দাম 270 টাকা চালের কেজি, আমাদের এইভাবে 120 টাকায় চলে না। আমাদের ঘর ভাঙ্গা, আমরা রোদে পুড়ি মেঘে ভিজি, ঘরে আসে শান্তি নাই, দরজা নাই, জানালা নাই, টিং ভাঙলে একটা টিং দিতে খুঁজে নাই কোম্পানি, 1 বছর বাদে দেয়। আমাদের এইভাবে আমরা কিভাবে বাঁচবো? আমরা গরিব বলে, আমরা কাউকে বলবার মতো নাই বলে আমরা অসহায় মানুষ। এর কারণে আমরা রাজপথে নামেছি। আমরা 300 টাকা মজুরি আমাদের বিক্রি করার জন্য আমরা এই দাবি চাই শেখ হাসিনার কাছে, যাতে আমাদের 300 টাকা দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। তারা যেমনটি বলছেন যে তারা তাদের ন্যায্য মজুরি যেটা রয়েছেন সেই মজুরিটাই তারা চান। এই মুহূর্তে তাদের 120 টাকা করে মজুরি দেওয়া হবে, 300 টাকা মজুরি তারা চাচ্ছেন। এই মজুরির দেওয়ার দাবিতে কিন্তু তারা নেমেছেন। তারা বলছেন যে তাদের 300 টাকা মজুরি দিতে হবে এবং মজুরি বৃদ্ধির টালবাহানা যেটি রয়েছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে। মজুরি বৃদ্ধির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু আজকে থেকে শুরু করেছেন। তাদের সকল কাজ বিরত রেখেই কিন্তু তাদের কাজ শুরু করেছেন এবং বৃদ্ধি না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন তারা চলবে। চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলবে চলবে, চলবে চলবে, চলবে চলবে, চলবে চলবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। প্রিয় দর্শক, চা শ্রমিকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি চলছে। সড়ক অনেকটাই অবরোধ করে তারা বিক্ষোভ চালাচ্ছেন। এই বিক্ষোভে তাদের যে মূল দাবি, সেই দাবিটি হচ্ছে তাদের যে ন্যায্য মজুরি, সেই মজুরির দেওয়ার দাবিতে কিন্তু তারা তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে বর্তমানে যে মজুরি তাদেরকে দেওয়া হচ্ছে তা আসলেই কিন্তু খুবই কম মজুরি দেওয়া হচ্ছে, অর্থাৎ 120 টাকা করে মজুরি দেওয়া হচ্ছে। তারা 300 টাকা করে মজুরি চাচ্ছেন এবং তাদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে কয়েকটি দাবি রয়েছে তাদের যে জীবনমান উন্নয়নের যে বিষয়টি এবং যে স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন দাবি রয়েছে। এই দাবিগুলো তারা করছেন। মূলত তাদের এই দাবি কিন্তু বেশ কয়েকদিন ধরেই করে আসছিলেন, কিন্তু দাবি না মানার ফলে কিন্তু আজকে তাকে সারা বাংলাদেশের যে চা শ্রমিকরা রয়েছেন, সারা বাংলাদেশের চা শ্রমিকরাই কিন্তু তারা আন্দোলন শুরু করেছেন। এই মুহূর্তে আমরা সিলেটের যে গুরুত্বপূর্ণ একটি সড়ক রয়েছে আম্বরকানা থেকে, যেটি বিমানবন্দর সড়ক রয়েছে, এই সড়কে কিন্তু অনেকটা সড়ক অবরোধ করেই কিন্তু এই বিক্ষোভটি চলছে। প্রায় শত শত নারী পুরুষ যারা শ্রমিক রয়েছেন, চা শ্রমিক, তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। তারা যেমনটি বলছেন যে তাদের যে ন্যায্য মজুরি, সেই মজুরি না দেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এই কাজ করবেন। আচ্ছা, আপনাদের মূল দাবি কি? আগে যে বলেছিলেন। আমাদের 300 টাকা দাবি। আমরা 300 টাকা দাবি না দিলে রাজপথ ছাড়বো না। আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করতে পারি না। রেশন দেয় 3 কেজি, আমাদের 3 কেজিতে চলে না। ঘর বাড়ি ঠিক মতো বানাই দেয় না। হসপিটাল একটা আছে, ঠিক মতো ঔষধ দেয় না। বেশি অসুস্থ হলে বলবে মেডিকেল যাও। মেডিকেল যাইতে আমরা ভাড়া কোথায় পাবো? মেডিকেল গেলে আমরা তো এমনি টাকা দিবে না, বাইরে নিয়ে ফালাই রাখবো। আমরা মেডিকেল নিলে চিকিৎসা করবে না, টাকা কোথায় পাবো? আমাদের চিকিৎসা করাবো বাচ্চা কাচ্চা। এর কারণে আমরা দাবি করছি 300 টাকা মজুরি দিবে। 300 টাকা মজুরি না দিলে আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে আমরা পড়ে থাকবো। এই আমাদের দাবি। মালিক পক্ষ আমাদের কিছুই বলে না, কই আমাদের তো কিছু বলে না। বললে না আমরা একটা পথ বাছাই নিব। আমাদের দাবি না মানলে আমরা সারা দিন ব্যাপী আমরা চালাই নিব।
আজকে আজকে আপনাদের কর্মসূচি কি কয়টা পর্যন্ত এই আন্দোলন থাকবে? না, আমাদের বাইশ বাগানের প্রেসিডেন্ট যত সময় বলবে আমরা তত সময় থাকবো। তাদের আন্দোলন আসলে দাবি না মানার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আমরা এই মুহূর্তে আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমরা বাগানের 4 শ্রমিক, আমাকে 120 টাকা বেতন দেয়। 120 টাকা বেতনে আমাদের ডাক্তার খরচ, খানি, বাচ্চা কাচ্চার লেখাপড়া কোনটাই হয় না। আমরা 120 টাকা আমরা মানি না। এখন সব কিছু দাম হয়েছে। এখন 300 টাকা যদি বেতন দেয় তা আমরা মানবো, আনাইলে আমরা মানবো না। ততদিন এই আন্দোলন চলবে। 300 টাকা যে মজুরি তারা চাচ্ছেন সেই মজুরি না দেওয়ার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা যে দাবি করছেন সেই দাবি আসলে যদি না মানা হয়, রাস্তায় তো নেমে এসছেন, পরবর্তীতে আর কোনো আন্দোলন বা কোনো 120 টাকা আমরা দেই, 120 টাকায় তো বাচ্চা কাচ্চার পেট ভরে না। আমরা 3 বেলা 4টা ডাল ভাত খাইতে পারি না, ভালো একটা মাছ কিনতে পারি না। বাজারের দাম অনেক, মনে করেন যে 200 টাকা চালের কেজি, আলুর কেজি 30 টাকা, পেঁয়াজের কেজি 50 টাকা। আমরা কিভাবে বাঁচবো এই বলে আমরা রাজপথ নেমেছি। 300 টাকা না দিলে রাজপথ আমরা ছাড়বো না। তাদের যে দাবি আসলে সেই দাবি তাদের যেটি বলছেন ন্যায্য মজুরি না পাওয়ার আগ পর্যন্ত তাদের এই দাবি তারা এই দাবি না দেয় আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা মূলত বাংলাদেশ চা শ্রমিক যেটি ফেডারেশন রয়েছে, চা শ্রমিক ইউনিয়ন, তারা মালনীচড়া চা বাগানের শ্রমিকরা আসলে মূলত এখানে নেমেছেন। লাক্কাতুরা চা বাগান চা শ্রমিক বিন্দুরা ও কিন্তু এখানে তারা এসেছেন। আমরা আপনাদের মূল দাবি আসলে কি বলেন? মূল দাবি হচ্ছে আমাদের 300 টাকা মজুরি চাই, বুঝছেন। আমাদের যে বেঁচে থাকায় যে দ্রব্যমূল্যের উদ্যোগ, তার জন্য মনে করেন আমাদের 300 টাকা মজুরি হইলে আমরা আশা করি মনে করেন এক বেলা এক মুঠা ভাত খাইয়ে বাঁচতে পারবো। এই জন্য আমাদের 300 টাকা মজুরি চাই। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে চা শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। মূলত সারা দেশব্যাপী কিন্তু চা শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে। তো আমরা লাক্কাতুরা যে আম্বরখানা থেকে বিমানবন্দর যে সড়কে চা শ্রমিকরা আন্দোলন করছেন, সেই আন্দোলন থেকেই আমরা জানাচ্ছিলাম চা শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ।